দিলটা যখন নষ্ট হয়ে যায়, তার বডি খানা নষ্ট হয়ে যায়, বডির মধ্যে সে গুনাহ লাগায়, হাত দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে, চোখ দিয়া গুনাহ করে, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া বান্দা কিছু আর দেখে না। এমন ব্যক্তি যখন গুনাহ করতে করতে একদম জীবনের শেষ লগ্নে চলে আসে, জীবনের শুরু থেকে গুনাহগার, দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ তার বাদ নাই, এমন ব্যক্তি যখন মনের মধ্যে আসে যে গুনাহ করতে করতে আর ভালো লাগে না, কোন গুনাহ আমি আর কোনোদিন করব না, আল্লাহর উপর বিশ্বাস আইসা যায়, জাতের উপর বিশ্বাস আইসা যায়, মনে মনে ভাবে জীবনে কোন গুনাহখানা আমি না করছি, পাপের পাহাড় হইয়া যায়। এমন ব্যক্তিও যদি আল্লাহর উপর বিশ্বাস রাইখা একটা বার দিল থেকে আল্লাহ, সকলেই বলেন আল্লাহ, আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন আমি রহমানুর রহিম। বান্দা তুই যেই গুনাহগুলা করছস, তোর এই সারা জীবনের গুনাহগুলা আমি খোদা মাফ কইরা দিলাম। তো যাই হোক, যেই ব্যক্তি যত ধরনের গুনাহই করুক না কেন, কিন্তু আত্মা পরিশুদ্ধির নিয়তে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন যে যা তোর গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। তো এই যে এই বিষয়ে আল্লাহর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়াহিয়াল কলব, বান্দা তোর ভেতরে যে গোস্তের টুকরাখানা আছে না, একবার ওই যে মন চায় গুনাহ করতে, গুনাহ করো হাত দিয়া পা দিয়া নজর দিয়া, আরেকবার মন চায় ভালো আমল করতে, তখন তুই ভালো আমলের দিকে দৌড়াস। মাওলা তুই মনে রাখ আমি শেষ হয়ে যাই নাই, তোর ওই কলবখানা যতক্ষণ পর্যন্ত ওই যে মালাম ইগরগির অর্থাৎ গলা পর্যন্ত না আসবে, এর আগে যদি তুই আমার দিকে একবার ফিরস, একবার এক হাত যদি তুই আমার দিকে আগাস বান্দা, আমি তোর দিকে 2 হাত আগাবো। যদি তুই আমার দিকে হেঁটে হেঁটে আসস, তোর দিকে আমি মাওলা দৌড়ে দৌড়ে আসব, তুই আমার দিকে দৌড়ে দৌড়ে আসবি, আর আমি আল্লাহ তোর দিকে একদম উড়াল দিয়ে আসবো। আমি আল্লাহ তোর দিকে উড়াল দিয়ে আসবো। উড়াল দিয়ে আইসা যখন তুই একবার আমাকে জড়ায়া ধরার চেষ্টা করবি, তরে আমি তার আগেই জড়ায়া ধরুম। যখন তোর এই কলবখানা হালকা হয়ে যাইব, একদম গুনাহমুক্ত হয়ে যাইব, তুই মনে করবি যে এইবার আমার কলবখানা হালকা হয়েছে, চলাফেরার মধ্যে এত মজা লাগে কে, এত শান্তি লাগে কে, মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি, আবার নামাজ পড়ি, এইগুলা কেমন যেন আমার নিয়ত ছাড়া মনের অজান্তেই হয়ে যাইতেছে, মনের অজান্তেই হয়ে যাইতেছে। তো আগে দেখতে হবে যে কলবখানা পরিষ্কার আছে কিনা। এক ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির পাশের লোক, বছরে বছরে হজে যায়, কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে আমাকে বলতেছে যে ভাই মনটা দিলটা এত ভারী লাগে আর ভালো লাগে না, এত ভারী লাগে আর ভালো লাগে না। এই বছর একদম কাবার দরজার মধ্যে দইরা এমন চিৎকার পারা পারছি, এমন চিৎকার করছি, কাবার দরজা থেকে হাত নামাইছি, একদম 2 রাকাত নামাজ আদায় করছি, হঠাৎ করে দেখি দিলটা কেমন যেন পুরা খালি হয়ে গেছে, দিলটা পুরা খালি হয়ে গেছে। কিরে এত খালি হইল কেমনে? পরে আমি এইবার মনে করতে থাকলাম পূর্বের ঘটনাগুলা, ওই যে আমি যে কয়েকজনের উপর জেদ রাখছিলাম আটকায়া, ওই জিদটা ভস্ম হয়ে গেছে, অর্থাৎ আমি তাদেরকে ক্ষমা করে দিছি। আমি তাদেরকে ক্ষমা করে দিছি। ড্রাইভার সাহেব আছে বসছে,
নাম বললে চিনে ফেলবে। তো আমি তাদেরকে ক্ষমা করে দিছি, আর কোনোদিন এটা প্রতিশোধ নিব না, প্রতিশোধ গ্রহণ করব না। এর কারণে দিলটা হালকা হয়ে গেছে। তো ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি যত গুনাহ পোষণই করুক না কেন, আল্লাহ তাআলা ওই বান্দার ওই গুনাহটা মাফ করে দেন যখন তার এই রকম নিয়ত করবে যে আমার আর গুনাহ করা চলবে না। আর এই মাদ্রাসা পাশে যাইয়া বসে। তো যেই ব্যক্তি গুনাহ করে আর গুনার দিকে দৌড়ায়, এমন ব্যক্তিকে শয়তান বলাইতে থাকে, ডাকতে থাকে, আয় এদিকে আয়। আল্লাহ তাআলা বলেন, তুই ওদিকে যাইস না, ওদিকে যাইস না। গুনার মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে যেমন কোনো আরাম নাই, গুনার মধ্যে আরাম নাই। গুনাহ যে বেটা করে ওই বেটা বুঝে যে আসলে এটার একটা গুনাহ ডাকার লেগে আরো 10টা করতে, বুঝেন? একটা মিথ্যা কথা বলবেন বসের লগে, দেখবেন ওই মিথ্যা কথা ডাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। আপনারা তো ভালো বুঝেন, এই মিথ্যা কথা বলার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। তো মুমিন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। জোরে বলেন, নবী মুহাম্মদ কি সর্বশেষ নবী? এই ব্যক্তি মুমিন হয়ে যাবে। আর মুমিন ব্যক্তি যদি জীবন বৈরা গুনাহ করে আর এই গুনার শেষে মুমিন বান্দা তওবা করে, আমি তার এই তওবা কবুল কইরা তার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ বলছে। জোরে বলেন কয়টা গুণ বলছে? আরো জোরে বলেন কয়টা গুণ বলছে? আরেকবার বলেন কয়টা গুণ বলছে? এই 5টা গুণ এখন বলা হবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ যেই ব্যক্তি মুমিন হয়ে যাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ সে যখন মুমিন বান্দা আল্লাহ 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 বইলা জিকির করবে, আল্লাহ আল্লাহ বইলা জিকির করবে, মুমিন বান্দার অন্তরটা অটোমেটিকলি নরম হয়ে যাবে। এটা হলো গিয়ে মুমিনের 1 নম্বর সিফত। মুমিনের এই 1 নম্বর গুণ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন একবার আল্লাহ বইলা জিকির করবে, আল্লাহর নাম নিবে, জিকির করতে থাকবে, এমন মুমিন বান্দা যদি গুনাহগার হয়, তার অন্তরটা আমি আল্লাহ নরম করে দিব। 2 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। অর্থাৎ মুমিন যখন আমার উপর বিশ্বাস আনবে, আমার নবীর উপর বিশ্বাস আনবে আর জিকির করবে, আল্লাহ আল্লাহ বলবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত যখন সে শুরু করবে, মুমিন কোরআন তেলাওয়াতের সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যখনই মুমিন কোরআন তেলাওয়াত করবে, সকলে বলেন একসাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
এই কোরআনের আয়াত, কোরআনের সূরা, ঠিক তদ্রূপভাবে কুল হু আল্লাহ বলবে, আল্লাহুস সামাদ বলবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলবে। মুমিন বান্দা যখন আমার এই কোরআন তেলাওয়াত করবে, তার এই কোরআন তেলাওয়াতের সাথে সাথে তার ঈমানগুলা বৃদ্ধি হতে থাকবে। ঈমান বৃদ্ধি হওয়া কি জিনিস? আপনি আমি নামাজ পড়ি, জোর করে নামাজ পড়তে মনে চায় না, ভালো লাগে না। সাহাবায়ে কেরামের বর্ণিত আছে, যখন নামাজে দাঁড়াইতো, যদি তীরগুলা পায়ের মধ্যে লাইগে যাইত, তীর লাগছে কিনা নামাজে থাকা অবস্থায় বোঝার কোনো সুযোগ ছিল না। এইটা হলো গিয়ে ঈমান। ঈমান যার যত বেশি থাকবে, যার যত ঈমান যত বেশি মজবুত থাকবে, তার ইবাদতের মধ্যে তত বেশি মজা হইতে থাকবে। আর যদি ঈমান দুর্বল হয়, ইবাদতে মজা নাই। ঈমান যদি দুর্বল হয়, ইবাদত করতে তার মনে চায় না। ঈমান যদি মজবুত হয়, দুনিয়া তার কাছে কিছুই মনে হয় না। তার কাছে নামাজ সর্বাগ্রে মনে হয়, সবচাইতে আগে মনে হয়। রোজা সবচাইতে আগে মনে হয়, হজ সবচাইতে আগে মনে হয়, যাকাত সবচাইতে আগে মনে হয়। আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানকে সে আগে মনে করতে থাকে। তার টাকা পয়সার দিকে কোনো লোভ থাকে না, কোনো খেয়াল থাকে না। সে চিন্তা করতে থাকে যে এই নামাজি আমার সব, রোজাই আমার সব, হজি আমার সব, যাকাতি আমার সব, এই রবি আমার সব, যে আল্লাহ আমার সব, আমার আর কোনো কিছু না, আল্লাহ ব্যতীত আমার আর কোনো কিছুই নাই, আল্লাহ আমার সব। আছে না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। গায় না গজল? তো ঠিক এটা কেন গয় বা কেন বলেন? ঈমান যার যত মজবুত হবে, ঈমান যার যত শক্তিশালী হবেন, তার কাছে আল্লাহর বিধিবিধান সবচেয়ে আগে থাকবে। আল্লাহ আগে থাকবে, আল্লাহর রাসূলের হাদিস আগে থাকবে, অন্য কোনো কিছু তার কাছে কখনো আগে হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ বান্দা, তুই যখন মুমিন হয়ে যাবি, যখন আমার উপর বিশ্বাস করবি, আমার উপর বিশ্বাস করার পর আমাকে একবার ডাকবি। যেমন নাকি মাদ্রাসার বাচ্চারা আল্লাহর কাছে ডাকে, রাতের এই শীতের রজনীতে শেষ বেলায় যখন উঠা অজু খানা বানাই, পানিগুলা ঠান্ডায় চামড়াগুলা লাইগা যায়, একদম ঠান্ডার মধ্যে কাঁপতে থাকে, কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আর একবার বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ গো, তুমি মহান, তুমি সবচাইতে বড়, তোমার চাইতে বড় কেহ নাই। এমন সময় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শীতের রজনীতে উড়ছো। সিরাজউদ্দিন মাদ্রাসার ছাত্র, তুই উড়ছো, জীর্ণ শীর্ণ জামা নাই, কাপড় নাই, কাঁপতে কাঁপতে নামাজ আদায় করে, আর চিন্তা করে মৌলবী কলিমুদ্দিন মতো হব, অথবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হব, অথবা বাংলার সিংহ মামুনুল হকের মতো হব। চিন্তা করতে করতে নামাজ আদায় করে, আর কাপড়খানা ছিঁড়া,
জামাখানা ছিঁড়া, জুতা নাই, ঠান্ডা পানি। এমন সময় চিন্তা করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ 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 বইলা ডাকে। আর আল্লাহর সাথে তার কানেকশন খানা হইতে থাকে। সে কানেকশন হয়, আল্লাহ তার কাছে চইলা আসে। চইলা আসার পর সে নামাজের মধ্যে চিন্তা করে, মন হয় আল্লাহ আমার গালের মধ্যে চুমা দিয়ে দিছে। তার সাথে সাথে তার দুইটা চোখ দিয়া পানি বের হয়ে যায়। এটা হলো গিয়ে আল্লাহর সাথে মহাব্বত। আল্লাহ তাআলা মুমিনের 3 নাম্বার গুণের ব্যাপারে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ মুমিন যেই হবে সে একমাত্র আমার উপর তাওয়াক্কুল করবে। আমার উপর তাওয়াক্কুল ব্যতীত অন্য কোনো কিছুর উপর তাওয়াক্কুল করবে না, ভরসা করবে না। সে টাকার উপর ভরসা করবে না, সে অন্য কোনো কিছুর উপর ভরসা করবে না। তার ভরসা হবে একমাত্র আমি আল্লাহ আমার উপর। আল্লাহ তাআলা মুমিনের 3 নম্বর গুণ সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের শেষে বলেন যে বান্দা তুই যখন মুমিন, যখন তোর ঈমান আইসা পড়ছে, তোর তাওয়াক্কুলটা হবে আমার উপর। 4 নম্বর গুণ বর্ণনা করতে যায় বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তুই যেমনই হোস না কেন, তোর নামাজ সব সময় তোর কায়েম হতে হবে। অর্থাৎ নামাজ তোর কাছে সর্বাগ্রে থাকতে হবে, সবচাইতে আগে থাকতে হবে। তোর যত কাজই থাকুক না কেন, নামাজ ব্যতীত তোর অন্য কোনো কাজ আগে থাকতে পারে না। মুমিনের 4 নম্বর গুণের বিষয় বলেন আল্লাহ তাআলা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ হইল গিয়া মুমিন নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ হইল গিয়া মুমিন তরে আমি যেই ধন সম্পদ দিয়েছি, অর্থাৎ যেই রিজিক খানা দিয়েছি, যেই রিজিক দিয়েছি, যদি 10,000 টাকা তোকে আমি মাসে দিয়ে থাকি, যদি 10 কোটিও দিয়ে থাকি, 10 লক্ষ দিয়ে থাকি, এই সবগুলাকে তুই আমার মনে কইরা তুই আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকবি। এটা হলো গিয়া মুমিনের 5 নম্বর গুণ। 1 নম্বর গুণ হইল গিয়া মুমিন সবসময় আল্লাহ তাআলার জিকির করবে। জিকির করলে মন নরম হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে। তারপর হলো গিয়া আল্লাহ তাআলার উপর সে তাওয়াক্কুল করবে। 4 নম্বর হইল গিয়া সে নামাজ কায়েম করবে। 5 নম্বর হইল গিয়া সে আমি তাকে যা দিয়েছি এইগুলা সে মাদ্রাসায় মসজিদে গরিব দুঃখীদেরকে সে দান করতে থাকবে। তো বুঝতে পারছেন বিষয়টা ভাইয়ারা আমার, যে মুমিনের 5টা গুণ কি? কয়টা বাজে এখন? আর 5 মিনিট বলবো। আচ্ছা, তো শোনেন, এই 5টা হলো গিয়া মুমিনের গুণ। এখন এই 5টা কেমনে অর্জন করবেন? এই 5টা অর্জন করার জন্য এটার একটা পদ্ধতি, এই আমি শেষ পদ্ধতিটাই বলে দিব। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সুর দিতে চাই না, অনেক সময় সুর আইসা পড়ে, বুঝছেন? আর যে জায়গায় অনেক সময় দিতে চাই বইলো আসে না, অবস্থা হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর থেকে তার উপর কোরআন নাজিল হইতে থাকে। এই কোরআন খানা 1 দিন না 2 দিন না, কয় দিনে 23 বছরে নাজিল হইছে। কয় বছরে নাজিল হইছে বলেন? এই 23 বছরের নাজিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন মাদ্রাসা রূপে। মানে মাদ্রাসার মতো ছিল, এইভাবে না, এই ইয়ার চত্বরে, মদিনার চত্বরে সাহাবায়ে কেরাম আসতেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। তো তারপরে আস্তে আস্তে এটা তাবিঈনগণ, তাবিঈনগণ এইভাবে শিক্ষা গ্রহণ করতে থাকে, আইম্মা মুজতাহিদগণ এইভাবে আমাদের কাছে আসে।
তো একটা পর্যায়ে নেই যে মাদ্রাসার যে রূপরেখা আছে এগুলো পরিবর্তন হইতে থাকে। তখন এই ধারাবাহিকভাবে ক্লাস ছিল না, এখন তো ধারাবাহিকভাবে ক্লাস, অমুক ঘন্টা তমুক ঘন্টা, তখন এইরকম ছিল। তো একটা পর্যায়ে যখন পরিবর্তন হয়ে যায় এটা শেষ। তারপরে এই 1866 খ্রিস্টাব্দে, আজকে আমি এই যে স্বাধীনতার ইতিহাস নিয়ে মসজিদে এইটাই বয়ান করছি, 1866 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন বাংলাদেশে দখল করছিল, বাংলাদেশ বলতে ভারতবর্ষ, এই ভারতবর্ষে দখল করছিল, তা ইংরেজদেরকে খেতানোর জন্য ওলামায়ে কেরাম একতাবদ্ধ হয়েছিল, তাদের সাথে লড়াই করছে। এই লড়াইটা হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক। প্রথমে মাদ্রাসা তৈরি করছে 1866 খ্রিস্টাব্দে। ওই মাদ্রাসার ছাত্র ছিল একজন, ওস্তাদও ছিল একজন। আস্তে আস্তে এটা বৃহৎ আকার ধারণ করে, সবাই এক হয়ে যায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব এক হয়ে যায় মুসলমানদের নেতৃত্বে আর কংগ্রেসের নেতৃত্বে। এক হওয়ার পর ইংরেজদেরকে পিটায়া এই ভারতবর্ষ থেকে বিতাড়িত। যখন ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হয়ে যায়, তখন একটা পর্যায়ে আইসা তখন এই যে কি বলে এটাকে, এই তখন আবার দুইটা ভাগ হয়, একটা হইল গিয়া হিন্দুস্তান আর একটা হইল গিয়া পাকিস্তান। মূলত স্বাধীনতা অর্জন করেছে এই দেশে ওলামায়ে কেরাম, আর এখন ভাগ বটরা করতে আসছে। একটা হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। পাকিস্তান ভাগ হয় 5টা প্রদেশ নিয়ে, আর হিন্দুস্তান ভাগ হয় 25টা প্রদেশ নিয়ে। 25টা প্রদেশ এই সবগুলা একটা অপরের সাথে লাগাইল। আর পাকিস্তানের যে 5টা প্রদেশ আছে, ওই 5টা প্রদেশের মধ্যে 4টা প্রদেশ একসাথে, আর বাংলাদেশ হইলো আলাদা। বুঝেন, এই 5টা প্রদেশ মুসলমানরা একটু হাতিয়ার নেয়, আর ওরা 25টা প্রদেশ একসাথে হাতায় নেয়। বুঝলেন, এইবার 25টা প্রদেশের এই সবগুলা একসাথে রাজত্ব করতে থাকে। আর এদিক দিয়ে যেহেতু আমাদের ভৌগোলিক দিক থেকে বিরাট একটা ফরাক, খাদ্যে মিলে না, ভাষায় মিলে না, পোশাকে মিলে না পাকিস্তানিদের সাথে, আবার ওই দিক থেকে মাঠাগুলা করতে থাকে জুলুম। তখন আস্তে আস্তে এই যে ভাষা আন্দোলন শুরু হয়, 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়। এর আগে 1947-এ 15ই আগস্টে হিন্দুস্তান, অর্থাৎ আগে ছিল ভারতবর্ষ, এটা ভাগ হয়ে হয় হিন্দুস্তান, এরা স্বাধীন হয়। আর 14ই আগস্টে পাকিস্তান স্বাধীন হয়। তো এই 52 সালের আন্দোলন আস্তে আস্তে 71 পর্যন্ত নিয়ে যায়। 71-এ আইসা এরা এই স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়। আর এদিক থেকে হিন্দু যারা আছে এরা মজা নিতে থাকে, 5টা প্রদেশ দিছিলাম, এইবার তো আলাদা হয়ে গেছে, ভালো হয়েছে, মজা তো নিতে থাকবেই। মুসলমান তো একতাবদ্ধ না। যদি হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এক থাকতো, হিন্দুস্তানে আছে হইলে গিয়ে প্রায় 25 কোটি মুসলমান, পাকিস্তানে আছে প্রায় 25-30 কোটি মুসলমান, বাংলাদেশে আছে প্রায় এই যে 15 কোটি মুসলমান, এই সবগুলো এক থাকতো, তাহলে পুরা ভারতবর্ষ রাজত্ব করতে হইলে মুসলমান, পুরা ভারতবর্ষ রাজত্ব করতো মুসলমানরা। আপনারা যে এই হিন্দুস্তানে, এখন তো হিন্দুস্তান, তখন তো ছিল ভারতবর্ষ। লাল কেল্লা দেখেন, আমি অনেকবারই গেছি, এই যে কুতুব মিনার দেখেন, তাজমহল দেখেন, এই তাজমহল কাদের? সব মুসলমানদের। ওরা এখন রাজত্ব নিয়ে টাকা ইনকাম করতেছে, ডলার বোঝেন, ডলার ইনকাম করতেছে, আর আমাদের সাথে মজা নিতেছে। আমাদের জিনিস দিয়া, আমাদের সব কিছু দিয়া, আমাদের নিদর্শন দিয়া ওরা ডলার পকেটে পড়ে, আর এদিক দিয়া মুসলমানের মাঞ্জা দিয়া বাস দেয়, বুঝলেন না? আর এদিক দিয়া মুসলমানের মাঞ্জা দিয়া বাস দেয়। আরে মুসলমান, তুই কবে বুঝবি যে হিন্দুরা তোর বন্ধু না? তুই কবে বুঝবি সরকার যে মোদি তোর দোস্ত না? তুই কবে বুঝবি সরকার যে এই কলকাতা তোর বন্ধু না? সরকার, তুই কবে বুঝবি যে এই মোদি, তারপর আরো যারা আছে বা কংগ্রেস, যারাই আসে না কেন, তারা তোর বন্ধু না? তোর এই মুসলমানের পুণ্যভূমিতে, শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মাকদুমের, তিতুমিরের পুণ্যভূমিতে ওরা যেগুলো আছে, এগুলো চুইসা খাওয়ার জন্য তোর সাথে খাতির লাগাইছে, বুঝছ না? ওদিক থেকে তোর নিদর্শন দিয়া মুসলমান, তোর কি কলিজায় কাঁপে না? তোর নিদর্শন দিয়ে ওরা টাকা কামাইতেছে, আর তোকে এইভাবে কতল করতেছে, হত্যা করতেছে, টেকনিক্যালি মারতেছে। তুই তারপরও কেন বোঝো না? আর কবে বুঝবা? কোন দিকে সূর্য উদিত হইলে তুমি বুঝবা মুসলমান? কোন দিকে সূর্য উদিত হইলে তুমি বুঝবা? তো কি বলতে চাইছিলাম জানি, এই যে এই দারুল উলুম দেওবন্দ যে 1866 খ্রিস্টাব্দে গঠিত হয়, এই নেশাব এখন পুরা বিশ্বে চলতেছে, আমাদের বাংলাদেশে এই নেশাবই চলতেছে, এই তালিম, একই তালিম চলতেছে।
তো এইটা হইল গিয়ে একটা দিক, মানুষকে সৎ পথে আনার জন্য এটা একটা দিক। তারপর আরেকটা দিক 100 বছর পর তৈরি হয়, এটা হলো গিয়া তাবলিগ। এই তাবলিগ জামাত যে শুরু হয়, এইখানে আমি গেছি এই মেওয়াতে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ওই যেখান থেকে লোক আজাও নামাজ পড়নে কে লিয়ে তখন 5 পাই 10 পাই করে দিত নামাজ পড়ার জন্য, ওইখানেও গেছি। তিনি ওই দারুল উলুম দেওবন্দেরই সন্তান ছিলেন, অর্থাৎ মাদ্রাসা থেকে বেরোয় তিনি তাবলিগ শুরু করছেন। তো এখন আবার এই ওলামায়ে কেরামের সাথে একদল গায়রে আলেম আছে যারা কিছু বোঝে না, হুজুকে তাবলিগে একটু সময় দিছে, আবার বাড়াবাড়ি করতেছে। আলেমরা কি বোঝে, গোড়া রান্ডা বোঝে। আরে বেটা, আলেমরা যা বোঝে তোর 14 গোষ্ঠী মিলেও তা বোঝে না। তুই কি কারে কি শোনাস? তুই আমার ইতিহাস শোনাস, ইতিহাস শোন, আমি তোরে কি কই। ইতিহাস হইল গিয়া যেই দেশে যেই নবী আসছে, আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠাইছেন হইল গিয়া মানুষকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর দিকে মানুষকে পরিচালনা করার জন্য। কোন আলেমকে আল্লাহ তাআলা এলেম ছাড়া পাঠান নাই, কোন নবীকে আল্লাহ তাআলা এলেম ছাড়া পাঠান নাই। যেই নবী আসছেন উম্মতকে দাওয়াত দিচ্ছেন, মুসা বলেন, ঈসা বলেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন, ওই নবী ওই জামানার ওই যুগের ওই এলাকার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? পৃথিবীর শুরু লগ্ন থেকে একদম যেই নবী আসছে দাওয়াতের কাজ করার জন্য, ওই নবী ওই এলাকার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিল। এরা তো দাওয়াতের কাজ করছে, নাকি জাহেল ছিল? আমার আপনার চাইতে বড় আলেম ছিল, তাদের কথার প্রতি উত্তর দিবে কেউ, এইরকম ছিল না। ওই নবী ওই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিল। তা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে একদম শেষ পর্যন্ত এখনো যাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বানাইতেছেন, তারাও আলেম, কোনো জাহেল নয়। বলেন, তারাও আলেম, কোনো জাহেল নয়। আপনি পাকিস্তানে দেখবেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ধরলে বলবো মুফতি তাকি ওসমানী সাহেব। হিন্দুস্তানে বলবেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ধরলে বলবে যে আরশাদ মাদানী সাহেব। বাংলাদেশে বলবেন ওই যে আপনি কইবেন মামুনুল হক, কেন বলবেন? অথবা অন্য কাউকে বলবেন, কেন বলবেন? অথবা আব্দুল মালিক সাহেবকে বলবেন, কেন বলবেন? সে আলেম, আল্লাহ তাআলা তার ভিতরে এলেম দিয়েছেন, এর কারণে আপনার কাছে ভালো লাগে। আর তোর মতো কয়েকজন যে জাহেল আছে, গুটি কয়েকজন, যেগুলো খালি ব্যাঙ্গের মতো লাফালাফি করস অথবা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করস, ওরা কবি যে ইঞ্জিনিয়ার অমুক সাহেব, ইঞ্জিনিয়ার তমুক সাহেব। তোদের মতো গুটি কয়েকজনই বলবে, বাকি কেউ বলবে। যুগে যুগে যত মানুষ আসছে বাতিল নিয়ে, বাতিল ফেরকা নিয়ে, সবগুলাকে ওলামায়ে কেরাম রুখে দিয়েছে, ওলামায়ে দেওবন্দ রুখে দিয়েছেন। ওলামায়ে দেওবন্দ এগুলা নিয়ে কাজ করছে। তাবলিগ জামাতের যে ফেরকা শুরু হয়েছে এখন প্রায় শেষ দিকে, বিশ্বের কোথাও কোনো জায়গায় ঠাই নেই। দেখবেন ওই যে তারা যে কয়েকজন আছে তাদের কাছেই ঠাই আছে, দেখবেন এইগুলো ইনশাল্লাহ ওলামায়ে কেরাম রুখে দিবে। তো এইভাবে এই একটা গ্রুপ তাবলিগের শুরু হয়। এই তাদের যারা পূর্বপুরুষ ছিল, অর্থাৎ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তো চিন্তা করছেন যে মাদ্রাসায় তো এখন সবাই আসবে না, এখন নতুন একটা পন্থা বাই করুন, দাওয়াতে তাবলিগের পন্থা, ওই পন্থায় কাজ করতে হইব। তো তিনি এই তারতিব শুরু করেন। তার আরও কতদিন পরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি শুরু করেন যে এখন তাবলিগের পন্থা গেছে, মাদ্রাসার পন্থা গেছে, এখন এমন একটা পদ্ধতি শুরু করতে হইব যে মানুষ তাবলিগেও যায় না, যেহেতু মাদ্রাসাও সবার যাওয়া সম্ভব না, বড় হয়ে যায় মানুষ স্কুলের মুখী বেশি গামী, স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, চাকরি করে, মাদ্রাসায় আসা সম্ভব হয় না। এখন একটা নতুন পদ্ধতি করতে হবে, এটার নাম হইল গিয়া খানকা। এই খানকায় যদি মাসে একবারও আসে, তাকে আমি তালিম দেবো গুণাটা কি, এই গুণা মুক্ত করার জন্য কি কি আমল করতে হইব। এটা মাদ্রাসাও সে ওইভাবে পাবে না, তাবলিগও পাবে না। তাবলিগ হইলে দিন প্রচার করা, মাদ্রাসা হইলে এলেম হাসিল করা, আর খানকা হইলে গুণা মুক্ত করা, খানকা হইলে গুণাগুলাকে পরিষ্কার করা। তো এখন এইভাবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত, সকলেই বলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খানকা শুরু করে। এই ওনার থেকে এইভাবে ধারাবাহিকতার সাথে এই খানকা চলে আসতেছে। তো উনি ওই হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের, আমি এখানে গিয়েছি থানা ভবনে।
তো এই যে আপনারা যে যাত্রাবাড়ি দেখেন মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের খানকা, এই একই তারতিব। ওনার শায়েখ ছিলেন হইল গিয়া হারদি হজরত। হারদি হজরত হইল গিয়া আবরাউল হক সাহেব রাহিমাহুল্লাহ, তো হারদি হজরত। তো হারদি হজরত হইল গিয়া এই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সর্বশেষ খলিফা ছিলেন। আব্দুল মতিন সাহেব দেখেন, আব্দুল মতিন সাহেব ঢালকানগরের, আপনারা তো চিনেন। এই ওনারও এই একই অবস্থা, বুঝেন নাই? ওনার শায়েখ ছিলেন ওই পাকিস্তানের, তা উনার শায়েখ ছিলেন আবরাউল হক সাহেব। তারপর হইল গিয়া ওই যে তার শায়েখ ছিলেন শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। চরমনাই পীর সাহেবরে চিনেন? এই চরমনাই পীর সাহেবরে একই দেখেন, ওই যে খানকার, ওনার তারতিব হয়তো ভিন্ন, তো কিন্তু খানকার কাজ একই, একই কাজ। এই হক্কানি ওলামায়ে কেরাম এই কাজগুলা করতেছে। তো আত্মা পরিশুদ্ধ করার বিষয়ে তো এইখানে খানকায় আসতে হবে। যারা পীর সাহেব আছেন ওইখানে, আমার শ্বশুর আব্বা মোহতারাম আছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব, তো ওনার ওইখানেও যেতে পারেন। ওনার এইখানে খানকা আছে, ওনার কাছে বায়াত হইলে এরকমই করতে পারবেন। আর তারপরে আমার শায়েখ আসছেন মুফতি সুলতান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, 2 দিনের জন্য দেশে আসছেন। আজকে আমাকে ফোন দিয়েছিলেন, আমি সেখানেও যাব কালকে। তো ওনার কাছে আছে, ওনার কাছে বায়াত হইল। তো মনের হালতগুলা যখন জানাইবেন, আমল দিয়ে দিব, আমলগুলা যখন করবেন দেখবেন দিলটা ফ্রেশ হয়ে যাইব। যখন দিলটা ফ্রেশ হয়ে যাইব তখন দেখবেন শুধু মজাই মজা, শুধু মজাই মজা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেব। এই সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد। একদম সব কিছু ভুলে যান, সব ভুলে যান, মোবাইল ফোন সব বন্ধ রেখে সব কিছু ভুলে, পিছনের যা আছে সব ভুলে যান। ভুলে তারপর 2টা হাত তুলবেন আল্লাহর কাছে একাগ্রতার সহিত একসাথে, যে যাতে করে আল্লাহ তাআলা মাফি করেন। দুরূদ শরীফ আত্তাহিয়াতের শুরুতে বসেন, আসন ভাঙ্গা বসেন, আসন ভাঙ্গেন না, শেষ করে দেন আসন। একদম জীবনের যা আছে পিছনে সব ভুলে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي পরওয়ারদিগার রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আমরা এই শীতের রজনীতে গুটি কয়েকজন গুনাহগার বান্দা মধ্য রজনীতে শীতের মধ্যে তোমার কাছে ভিখারির মতো খইরা রাত্রে 2টা হাত তুলছি গো মালিক, ভিক্ষুক হয়ে হাত তুলছি। তুমি দয়া করে মায়া করে তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের পিছনের যত গুনাহগার আছে সবগুলা গুনাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা নাই, বাবা নাই, মাতা পিতা কবরে আছে গো মালিক,
তাদের মাতা পিতার কবরখানা তুমি জান্নাতের বাগিচা হিসেবে কবুল ও মঞ্জুর কইরা নাও মালিক। আর যে সকল ভাইয়ের মাতা পিতা জীবিত আছে তাদেরকে তুমি তাদের মাতা পিতার সেবা যত্ন করার তৌফিক দান কইরা দাও। আল্লাহ গো, তোমার কাছে দুইটা হাত তুলছি গো মালিক, জানি না জীবনে কোন গুনাহ করছি, জানা অজানা, সগীরা কবিরা, ছোট বড়, হাতে পায়ে চোখে জবানি, যেই গুনাই করি না কেন, হয়তো গুনাহ কইরা ভুলেও গেছি, এমন নিকৃষ্ট হয়ে গেছি গো মালিক। গুনাহগুলা তুমি দিলের মধ্যে না দিয়া, এই গুনাহগুলা তুমি সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যার যত গুনাহ আছে না কেন মালিক, সেই গুনাহগুলা তুমি পরিষ্কার কইরা দাও মালিক গো। আমাদের কোন আত্মীয় স্বজন যদি কেউ কারো আত্মীয় এমন গরীব নিকটের না থাইকা থাকে গো মালিক, যে নিজে খুব মহব্বত করতাম ভাইকে মালিক গো, অনেকে বোনকে, অনেকে চাচাকে, অনেকে দাদাকে, যার উপর সে ছায়ার মতো ছিল গো মালিক, তুমি তাদের ভাই বোন ফুবু চাচি মামি খালা যে যারি দাদা দুনিয়া থেকে চলে গেছে গো মালিক, তুমি তাদের গুনাহগাতা মাফ করে তাদেরকেও তুমি তোমার এই বিদ্যা জান্নাতে নিয়ে নাও আল্লাহ গো। শীতের রজনী আমরা হাত তুলছি মালিক একমাত্র তোমার আশায়, একবার তোমাকে ডাকবো, দিল থেকে বলবো আল্লাহ, আর তুমি আমাদের কাছে চলে আসবা। এমন মনে হচ্ছে যে এখনই চলে আসছো গো মালিক। আল্লাহ গো, কেমন যেন লাগে, মাথার মধ্যে হাত বুলাইছো গো মালিক, তোমার কুদরতি হাত, চোখ দিয়ে আবার পানিও বের হয় গো মালিক। মালিক গো, এটা তোমার কারিশমা ছাড়া, তোমার কুদরত ছাড়া আর কিছু হতে পারে না। তোমাকে ডাকার মধ্যে কি যে মজা, আর দিল যে কি প্রশান্তি পায়, তোমাকে বুঝাইতে পারবো না গো মালিক। দুনিয়ার কোনো কিছুর মধ্যে এত মজা নাই, এত শান্তি নাই, যে শান্তি তোমাকে ডাকার মধ্যে তুমি দিছো, জান্নাতেও নাই। আল্লাহ গো, জান্নাতে যাব একমাত্র তোমাকে দেখার জন্য, চর্মচক্ষু তোমাকে দুনিয়াতে দেখে নাই। তোমার নূরকে যদিও দেখা থাকি, আল্লাহ গো তোমাকে কোনোদিন দেখি নাই গো মালিক। এই দুইটা হাত তুলছি গো মালিক, পরকালে তুমি আমাদের সকলকে জান্নাতের মধ্যে একখানা কুঁড়ে ঘর দিও গো মালিক, একটা কুঁড়ে ঘর দিও, যেই কুঁড়ে ঘরের উপর দিয়ে বৃষ্টি পড়বে, আর ওই বৃষ্টিতে ভিজা ভিজা বলবো আল্লাহ গো বৃষ্টিখানা বন্ধ কইরা দাও। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে যেও যাতে তোমাকে ডাকতে পারি, তুমি সেই তৌফিক দান কইরা দাও গো মালিক। যেই জান্নাতে যেও তোমাকে ডাকবো, আর তোমার কথা মনে করব, তোমার কথা সব সময় চিন্তা করব গো মালিক, তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ গো। দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই, একটাই চাওয়ার আছে, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। লাগে তো সন্তুষ্ট হয়ে গেছো গো মালিক, কিন্তু তারপরও নেক মাকাসিদ গুলা কেন এত দূরে,
ধৈর্য ধারণ করতে পারি না। তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান দিয়ে দাও, সবর করার তৌফিক দান দিয়ে দাও। মালিক গো, দুনিয়ার কোনো জিনিস নিজের লালসায় চাই না গো মালিক, চাই শুধু দ্বীনের খেদমত করার জন্য। যদি লালসা বুকের ভিতরে বিন্দু পরিমাণ আইসা থেকে তুমি এটা উঠায় নাও গো মালিক। তুমি মানুষ বানাইছো, মানুষের পিছনে শয়তান দিছো। মানুষ তোমার আদেশ পালন করবে, কিন্তু মাঝে মধ্যে শয়তানের ধোকায় পইরা যাই গো মালিক। শয়তান থেকে হেফাজত করার মালিক তুমি। তুমি ছাড়া দুনিয়ার যত বস্তু আছে, যত বান্ধব আছে, সবগুলাই শুধু শয়তানের দিকে ডাকে। তোমার বিধি বিধান শয়তান থেকে বাধা দিয়ে থাকে গো মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিকের মধ্যে বারাকা দান কইরা দাও গো মালিক। রিজিক বৃদ্ধি কইরা দাও গো মালিক। মাদ্রাসায় যারা ডোনেশন হইছে, অর্থ দিছে, দান করছে, তুমি তাদের রিজিকের মধ্যে বারাকা দান কইরা দাও গো মালিক। তুমি তাদের অর্থের মধ্যে বারাকা দান কইরা দাও গো মালিক। তুমি তাদের হায়াতের মধ্যে বারাকা দান কইরা দাও গো মালিক। তুমি তাদের পরিবারের মধ্যে বারাকা দান কইরা দাও গো মালিক। এই এলাকার যে কয়টা ঘর আছে, বৃদ্ধ আছে, জোয়ান আছে, নারী আছে, পুরুষ আছে, প্রত্যেকটা ঘরের মধ্যে তুমি বারাকা দান কইরা দাও। ঘরের বাচ্চা কাচ্চা, এলাকার বাচ্চা কাচ্চাগুলোকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও গো মালিক। সকলেই যাতে তোমাকে ডাকে গো মালিক, তোমাকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ ডাকে গো মালিক। আমাদের সন্তান আদিদেরকে নিয়ে তুমি কোনো পরীক্ষা নিও না গো মালিক। এই পরীক্ষায় আমরা পড়তে চাই না, আমরা গুনাহগার বান্দা। তুমি আমাদের সন্তান আদিদেরকে তোমার দ্বীনের রাহে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ গো, যেই সকল ভাইয়ের কর্মের ব্যবস্থা নাই, তুমি তাদের কর্মের ব্যবস্থা করে দাও গো মালিক। যেই সকল ভাইয়ের রিজিকের ব্যবস্থা নাই গো মালিক, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও গো মালিক। কোন পর্দার আড়ালের মা ও বোনেরা, বৃদ্ধ মহিলা, নারী, অনেকে ঘর থেকে হাত উঠাইছে, চিন্তা করতেছি, হায়রে এই রঙিন এক মোনাজাত, মজার মোনাজাত, আল্লাহকে ডাকি মোনাজাত উঠাই, আর কেমন যেন দিলে স্বাদ পাইতে থাকি। যদি হুজুরকে একটু বলতে পারতাম আমার মেয়ের জন্য দোয়া করে দেন, অথবা তার বিবাহর জন্য দোয়া করে দেন। জানি না গো মালিক, কার মনের ভিতরে কোন দোয়া লুকাইতে আছে গো মালিক, চাইতে পারে না। অনেককে তুমি চাওয়ার ভাষা দাও নাই, জবান দাও নাই। যে অবস্থায় আছে না কেন, তার মনের নেক মাকাসিদগুলা তুমি পুরা কইরা দাও। আল্লাহ গো, তুমি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান কইরা দাও। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা ওয়া আগনিনা আন হারামি। তুমি আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান কইরা দাও। মাদ্রাসার মধ্যে তুমি আয় উন্নতি বাড়ায় দাও। সারের হায়াতের মধ্যে তুমি বারাকা দান করে দাও। যাদের পরিবারের মধ্যে শান্তি নাই, অশান্তি আছে, তাদের পরিবারে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور.
আল্লাহ গো তুমি আমাদের অন্তরখানা পরিষ্কার পরিশুদ্ধ কইরা দাও গো মালিক। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, এবং আমাদের আমলগুলাকে অহংকার মুক্ত কইরা দাও গো মালিক। ওয়া আমালি মিনার রিয়া, আমাদের জবানগুলাকে তুমি মিথ্যা থেকে পবিত্র কইরা দাও গো মালিক। ওয়া লিসানি মিনাল কিযব, আমাদের চক্ষুগুলাকে তুমি গুনাহমুক্ত রাখো গো মালিক। আইনি মিনাল খিয়ানা, খিয়ানত মুক্ত রাখো যাতে কইরা অন্য কারো দিকে এই নজর না যায়। আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি এমন রব তুমি এক, লা ইলাহা ইল্লাহু, তুমি ব্যতীত কোনো ইলা নাই, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি এক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। তুমি তো আমার মতো গুনাহগারের দিলের ভিতরে যা আছে সবই তুমি জানো। যদি সরিষা পরিমাণও থাইকা থাকে তুমি জানো। ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।